হ্যালো এভরিওয়ান, কেমন আছো? আশা করি তোমরা অনেক ভালো আছো, সুস্থ আছো। আমিও কিন্তু বেশ ভালো আছি। ঋত্বিক সুস্মিতা ব্লগে সবাইকে জানাই অনেক ওয়েলকাম, অনেক ভালোবাসা। তো আজকে সকাল সকাল ব্লগটা শুরু করলাম। আজকে হচ্ছে রবিবার, আমার ছুটির দিন। সপ্তাহে এই একদিন আমার ছুটি থাকে, আর তোমাদের সঙ্গে একটা করে কিন্তু আমি ব্লগ শেয়ার করার চেষ্টা করি। যেহেতু আমি একটা জব করি, তার মাঝখানে আমার সময় হয়ে ওঠে না। তো যতটা পারি ততটা তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি। তো চলো রেডি সেডি হয়ে আমি আর বৌদি চলে যাচ্ছি বাজারে। আমার কিন্তু বাজার করতে বেশ ভালো লাগে। ছোট থেকে আমি বাবার সঙ্গে বাজারে যেতাম, আর বাবাই আমাকে বাজারটা করা শিখিয়েছে। তো আমি আর বৌদি এখন যাচ্ছি আমার গাড়ি নিয়ে বাজার করতে। এটা আমার গাড়ি না, এটা হচ্ছে আমার ভালোবাসা বলতে পারো, আমার বরের পরে আমার আরেকটা বয়ফ্রেন্ড। তো যাই হোক, একে নিয়ে আমি এখন যাব বাজারে, আর গাড়িটা আজকে চালাবে আমার বৌদি। আমাদের বাড়ির এখান থেকে আমি গাড়িটা তুলে দিলাম, নালে ও তুলতে পারবে না, যেহেতু অত ভালো ও গাড়ি চালাতে পারে না। তো যাই হোক, এবার হচ্ছে এই দেখো বৌদিকে দিয়ে দিয়েছি গাড়ি। এবার আমি আর বৌদি মিলে যাব এখন বাজারে। তো চলো আমাদের গ্রামটাও তোমাদের সঙ্গে একটু একটু করে শেয়ার করি। এই যে দেখো কিন্তু এখন গাড়ি চালাচ্ছে, আর এটা হচ্ছে আমার গ্রাম, আমার ভালোবাসা, যেখানে কিনা আমি জন্মেছি। আমার একটা আলাদাই অনুভূতি লাগে আমার গ্রামের। তো যাই হোক, এই যে এখন যাচ্ছি। তো চলে এসেছিলাম মাঠের দিকটা, মানে আমাদের মাঠের এই দিকটার ভিউটা খুব সুন্দর। তো ওই যে ও দেখো গাড়ি চালাচ্ছে, আর আমি বলছিলাম আস্তে চালিও, আস্তে চালিও, পড়ে যেও না। কারণ ও ভালো একটা গাড়ি চালাতে পারে না। তবে আমি যে কদিন এই বাড়িতে আছি, ওকে ঠিক ভালো করে পাকা ড্রাইভার আমি বানিয়ে দেবো। তো যাই হোক, চলো বাজারে চলে এসেছি। আর এই দেখো বাজারের ব্যাগ নিয়ে আমি যাচ্ছি এখন বাজার করতে। আমার যে কি ভালো লাগে এইভাবে বাজার করতে যেতে, দারুণ লাগে। তো এই দাদুটার কাছ থেকে কিন্তু আমি লাল শাক নিয়ে নিয়েছিলাম, সেটা হচ্ছে মাছ কেনার পরে। আর আজকে হচ্ছে কোনো মাংস খাওয়ার কোনো প্ল্যান নেই, কিন্তু তাও মাংস নিয়ে নেওয়া হয়েছে। তো চলে এসেছিলাম ইলিশ মাছ নিতে। তো যেহেতু আমার বাবা মাংস খায় না, আর আমরা প্রত্যেক রবিবারেই মাংস খাই, বাবার জন্য ডিম কিংবা মাছ করা হয়, কিন্তু আজকে ভাবলাম যে আজকে আর মাংসটা আমি নেব না, ইলিশ মাছই নেব। তো এই দেখো এই ইলিশ মাছটা আমি নিয়ে নিয়েছিলাম, যার কেজি নিয়েছিল 1000 টাকা। আর মাছটা দারুণ খেতেও ছিল। তো যাই হোক, মাছ নেওয়া কমপ্লিট। এখানে কাকু কেটে টেটে দিয়ে দিয়েছে। তারপরে চিকেনও নিয়ে নিয়েছিলাম, সেই ভিডিওটা তোমাদের সঙ্গে আর নেওয়া হয়নি। চিকেনটা পরের দিন রান্না করা হবে। আর এখান থেকে নিয়ে নিয়েছিলাম লাল শাক। এই দেখো তোমাদের যেই দাদুটাকে দেখাচ্ছিলাম, ওখান থেকে আমি লাল শাক নিয়ে নিয়েছিলাম। বেসিক্যালি আমি বাজারে গেলে যারা ওরকম বয়স্ক মানুষ শাক, তারপরে আরও এটা ওটা নিয়ে বসে থাকে, আমি তাদের কাছ থেকে এইসব শাক সবজি যাই বলো আমি নিয়ে থাকি। কারণ তারা বয়স্ক মানুষ বসে রয়েছে, তাদের থেকে নেওয়াটা আমার মনে হয় দরকার। তো সেই কারণে আমি শাক নিয়ে নিয়েছিলাম। তারপরে এই দেখো আমি কিন্তু গাড়ি ঘুরিয়ে নিচ্ছি। এবার আমি যাব বাড়ির দিকে। তো বাড়ির দিকে যেতে যেতে আমাদের এখানে নতুন মল উদ্বোধন হয়েছে, যার নাম ম্যাডো শপিং মল। তো ভাবলাম একদিনও যাওয়া হয়নি, বৌদি বলল চলো যাই দেখি কেমন কালেকশান। তো আমি আর বৌদি মিলে চলে গেছিলাম ম্যাডো শপিং মলে। তো ভালোই ছিল মোটামুটি কালেকশান, দারুণ ছিল। তো আমরা দেখছিলাম চারিদিকে। এই যে দেখো তোমাদের সঙ্গেও একটু একটু করে শেয়ার করছিলাম। আর এই শার্টটা দেখছিলাম তোমাদের দাদা ভাইয়ের জন্য, কিন্তু দুঃখের বিষয়ে তোমাদের দাদা ভাইয়ের এই শার্টটা হবে না, কারণ ও খুব হেলদি। তো ওর জামা বেসিক্যালি অনলাইন থেকেই ওর ভালো পারফেক্ট পাওয়া যায়, শপিং মল থেকেও পাওয়া যায়, কিন্তু এখানে ছিল না। তো যাই হোক, বৌদিকে বলছিলাম যে এটা হবে না আমার বরের, বাদ দাও। তো আরও অনেক কিছু দেখছিলাম, ভালো ছিল কালেকশান। যেমন 3 পিস ছিল, 2 পিস ছিল, গাউন ছিল, ভালো লাগছিলো। আর এই 3 পিসটা বৌদির খুব পছন্দ হয়েছে, বৌদি বারবার বলছিল, তো ভালো লেগেছে। আর আমরা একটা 3 পিস নিয়ে নিয়েছিলাম, আর নিয়েছিলাম জলের বোতল। আমি কেন জানি না, আমার জলের বোতলের প্রতি একটা আলাদাই ভালোবাসা। কোনো জায়গায়, কোনো মেলা, কোনো কিছুতে গেলেই আমার জলের বোতল কিনতে খুবই ভালো লাগে। তো যাই হোক, কালেকশানগুলো দারুণ ছিল, আর এই অর্গানজাগুলোও খুব সুন্দর ছিল, ভালো ছিল কালেকশান মোটামুটি। তোমরাও আসতে পারো আমাদের নগরুকরা ম্যাডো শপিং মলে, শপিং করতে পারো, দেখতে পারো কেমন কালেকশান কি বৃত্তান্ত। তো যাই হোক, শপিং করা কমপ্লিট। এবার হচ্ছে বাড়ি যাওয়ার পালা, কারণ অনেকটা বেলা হয়ে গেছে। মা বারবার ফোন করছিল কখন আসবি কখন আসবি, যেহেতু রান্না করবে। তো আমি বৌদিকে বললাম একটু মলটাও দেখিয়ে দাও আমাদের বন্ধুদেরকে। তো যাই হোক, চলো বাড়ি গিয়ে তোমাদের সঙ্গে আবার কথা হবে। তো গাইস, বাজার করা কমপ্লিট, বাড়ি চলে এসেছি।
এসে চলে এসেছি মাছ মাংস ধুতে। তোমাদের সঙ্গে তো শেয়ার করলাম আজকে ইলিশ মাছ নিয়েছি, চিকেন নিয়েছি। তো এই যে দেখো, নিয়ে আসো বৌদি, এই যে দেখো ইলিশ মাছ। আমি ইলিশ মাছ খেতে খুব ভালোবাসি বলে বাবা এত বড় একটা পিস করেছে। আর এই যে দেখো এখানে সবার জন্য রয়েছে। আর মাছের মাথাটা দিয়ে হবে কচুর শাক, আর মাংস হবে। তো যাই হোক, এখন এগুলো ধোয়াটা। তো গাইস, মাকে সব কিছু মাছ মাংস সব কিছু ধুয়ে দিয়েছি। বৌদি মশলা টশলাও করে দিয়ে গেছে। এখন হচ্ছে আমি স্নান করতে যাব, মা ওইদিকে রান্না করছে। তো চলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি, কারণ আমি স্নানে চলে যাব, অনেকটা বেলাও হয়ে গেছে। তাড়াতাড়ি খেয়ে দেয়, আজকে যেহেতু ছুটির দিন, একটু খেয়ে দেয়, না ঘুমালে ভালো লাগবে না। তো যাই হোক, চলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। তো এই যে মা এখানে রান্না করছে। ও মা, কি রান্না করছো? মাংস করছি আর ইলিশ মাছ করবো। তো এখানে মা রান্না করছে চিকেন, আর ওইদিকে হচ্ছে সর্ষে পোস্ত বাটা হয়ে গেছে। এই যে ইলিশ মাছ ধুয়ে দিয়েছি আমি, এবার মা হচ্ছে ইলিশ মাছ রান্না করবে। আর কালকে হবে ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক, যেটা আমার খুব প্রিয়। আর এদিকে মাংসেরও মশলা করা হয়ে গেছে, যেটা করেছে বৌদি। আর এখানে হচ্ছে ইলিশ মাছের একটু তেল আর ডিম পাওয়া গেছে, সেটা আমার বের করে রেখেছে। আর এখানে মাংসটা মা আরেকবার ধুয়ে নিচ্ছে। তো তাই হোক, মা এখন রান্না করুক, আমি যাব স্নান করতে, পরে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। স্নান টান করা কমপ্লিট, এখন হচ্ছে খাওয়া দাওয়া করবো। এই যে দেখো সিঁদুর টিঁদুর পরে নিয়েছি, আর খাওয়া দাওয়া করে একটু রেস্ট করব, যেহেতু আজকে ছুটির দিন। তো যাই হোক, চলো, মা সব রান্নাবান্না রেডি করে ফেলেছে। আর আজকে তো হয়েছে আমার প্রিয় ইলিশ মাছ, যেটা আমি খুব পছন্দ করি। আর আমার মতো তোমরা কারা কারা ইলিশ মাছ খেতে পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর মাছ আমি তত একটা পছন্দ করি না, কিন্তু ইলিশ মাছ আর লোটে মাছ আমার খুব প্রিয় একটা মাছ। তো যাই হোক, চলো এখন হচ্ছে খাওয়া দাওয়া করবো, তোমাদের সঙ্গেও শেয়ার করব মা কেমন করে ইলিশ মাছটা রান্না করেছে। তো চলো। তো গাইস, মা করেছে শস্য পোস্ত দিয়ে ইলিশ মাছ, আর এটা আমার খুব প্রিয় একটা জিনিস আমার মায়ের হাতের। আর মা কিন্তু দারুণ রান্না করা, তোমরাও কমেন্ট করে বলো কেমন হয়েছে। তো আমরা এখন খাওয়া দাওয়া করবো। এদিকে খেতে বসে পড়েছি, ওটা মায়ের ভাত, এটা হচ্ছে আমার ভাত, এদিকে রয়েছে বৌদির ভাত। আর মা হচ্ছে মাংস নেয়নি, আমার জন্য এই যে মাংস একটুখানি নিয়েছি দাদার থেকে, আমি কষানো খেয়ে নিয়েছিলাম। তো চলো এবার ইলিশ মাছটা খাওয়ার পালা, তো খেয়ে নিই চলো। তো এই যে ইলিশ মাছটা দিয়ে খাবো, এবার দেখি মাছটা কীরকম। দাঁড়াও, তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করছি। জানি না মাছটা কীরকম হবে, আশা করি ভালোই হবে। মাছটা ভালো খেতে, খুব টেস্টি। 2 পিস নিয়ে আসে, তো খেয়ে নিই। তো ভাত খেয়ে নিই, ভালো হচ্ছে কত। তো যাই হোক, খাওয়া দাওয়া করিনি, তারপরে আবার তোমাদের সঙ্গে পরে দেখা হবে। টাটা। যাই হোক, রাতের খাওয়া দাওয়া কমপ্লিট, এখন হচ্ছে চলে এসেছি ঘুমোতে। আজকের ব্লগটা আর বেশি বড় করব না, অনেকটাই বড় হয়ে গেছে। যাই হোক, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। ব্লগটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। যারা আমার ফেসবুক থেকে ব্লগটা দেখছো তারা আমার ফেসবুক পেজটাকে ফলো করে দেবে। যারা ইউটিউব থেকে আমার ব্লগটা দেখছো তারা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবে। দেখা হচ্ছে নেক্সট একটা ধামাকাদার ব্লগের সঙ্গে। টাটা গাইজ।